ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 20 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হয়। আমি 20 নম্বরের প্রশ্ন 6টা বলে দেব, আশা করি এখান থেকে তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন আমি সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি 8টা প্রশ্ন। আশা করি এই 8টা প্রশ্নের মধ্যে তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তার আগে তোমাদের আমি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। কোয়েশ্চেন প্যাটার্ন এইটা আছে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি। দেখো, আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর পরীক্ষার খুব বেশি বাকি কিন্তু নেই। তোমরা জানো গতকালকে ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষার শিডিউল অর্থাৎ রুটিন পাবলিশ করেছে, সেখানে পরীক্ষার ডেট তোমরা দেখে নিয়েছো। তাই আর সময় নষ্ট না করে এই সাজেশনে যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো যত তাড়াতাড়ি পারো তৈরি করে নাও, কারণ পরীক্ষার জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা ইংলিশে সাজেশনটা পেয়ে যাবে। ডিএসসিসি 3 পেপারটা দেখো, তোমাদের 20 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, অজন্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, গুপ্ত যুগকে ভিত্তিভূমি বা থেস হোল্ড বলে কেন চিহ্নিত করা হয়। এখানে যে প্রথম 6টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা প্রশ্নের মধ্যে থেকে আশা করি তোমরা 3টে প্রশ্ন কমন পাবে। 3টে প্রশ্ন না কমন পেলে অবশ্যই তোমরা 2টো প্রশ্ন এই 6টা প্রশ্নের মধ্যে কমন পাবে। আর বেশিরভাগ তোমাদের চান্স আছে 3টে প্রশ্ন এই 6টা থেকে কমন পাওয়ার। এবার বাকিগুলো তোমরা দেখে নাও, বাকিগুলো একটু দেখে রাখা ভালো। অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কী ছিল। নেক্সট আছে কি দেখো, নেক্সট আছে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। নেক্সট, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত বিচার করো। তারপরের প্রশ্ন হচ্ছে, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে দেখো, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। নেক্সট, ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিবৃত করো। এবারে 5 নম্বরের এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া ছিল। এক্সট্রা প্রশ্ন এখন আর পরীক্ষার সময় দেখার দরকার নেই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম ওগুলো ভালো করে দেখো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন 3টে করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলে নিই যে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, আগেই বলেছি। তোমাদের স্টাডি মেটেরিয়ালে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর উত্তর তো থাকবেই, বাকি প্রশ্নের উত্তরগুলোও কিন্তু স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানই স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। এবার দেখো 3টে 5 নম্বরে লিখতে হয়, সেগুলো দেখো। প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেঘাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। নেক্সট, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। নেক্সট, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, শক ক্ষত্রপ রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। নেক্সট, গান্ধারের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব। নেক্সট,
প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? এখানে একবার বলি, এখানে প্রথম 8টা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম 8টা। তারপরে যেগুলো স্টার দেওয়া আছে বেশি স্টার, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। নেক্সট সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। নেক্সট সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। নেক্সট অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। পরে আছে দেখো মথুরা স্থাপত্য শৈলীর ওপর টিকা, প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব, অশোকের লেখ বিষয়ে সংক্ষিপ্ত টিকা। এবারে তোমরা যে মৎস্যন্যায় শেষেরটা আছে মৎস্যন্যায় টিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এবার তোমরা 5 নম্বরেরগুলো দেখে নাও। 5 নম্বরের এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা এবারে দেখো।